আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পরমাণু মডেল এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের সুপার স্পেশাল 5 নম্বর লেকচার। আমাদের আজকে স্পেশাল 5 নম্বর লেকচারে আমরা আলোচনা করব নতুন টপিকের সূত্র এবং সৃজনশীল প্রশ্ন। আমরা বিগত 4টা ক্লাসে আমরা 4টা সূত্র সম্পর্কে 5টা সূত্র সম্পর্কে আলোচনা করেছিলাম এবং অনেকগুলো স্পেশাল ম্যাথমেটিক্স সলভ করেছিলাম। আজকে আমরা এরকম কিছু নতুন সূত্র দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে আমাদের প্রথম যে সূত্রটা সেটা ইউজ হবে, এটা আমরা মোটামুটি রসায়নে যখন পড়ছিলাম সেখানেও ব্যবহার হয়েছিল অনেক। তো একটু ওয়েট করো, আমি দেখাচ্ছি, আমি একটু ঠিক করে নিই। তো আমাদের এখানে যে সূত্র লেখা আছে এটা হচ্ছে আমাদের রসায়নের একটা অধ্যায় ছিল, মেবি এটা আমাদের রসায়নের গুণগত রসায়ন যে অধ্যায়টা ছিল সেই অধ্যায়টার উপরে এই সূত্রটা আমরা পড়ছিলাম। তো এটা হচ্ছে আমাদের কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় সূত্র, যেটাকে আমরা এই স্পেশাল সূত্র দিয়ে প্রকাশ করি, আর ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ইপসাইলন নট বাই পাই এম ই টু দি পাওয়ার 4। দেখো তো তোমাদের এই সূত্রটা কি মনে আছে কিনা রসায়নে যখন পড়ছিলা, এন স্কোয়ার এইচ স্কোয়ার ইপসাইলন নট বাই পাই এম ই টু দি পাওয়ার 4। এটা আমাকে জানাও। কবিতা, সামিয়া, ইয়াসমিনা, তামান্না, তোমরা কি শুনতেছো কিনা দেখতেছো কিনা? হ্যাঁ, গুণগত রসায়নে কিন্তু আমরা এই সূত্রে পড়ছিলাম, তবে এই অধ্যায়ের মধ্যেও এই সূত্র দিয়ে অনেক অঙ্ক আসছে, এই জন্য আমরা এটা আজকে শিখবো। তো এখানে আর হচ্ছে শক্তি স্তরের ব্যাসার্ধর পরিচয়, এন হচ্ছে তোমার শক্তি স্তরের সংখ্যা, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আর ইপসাইলন নট হচ্ছে তোমার শূন্য স্থানে বেদনযোগ্যতা। এর মানটা মুখস্থ রাখতে হয়। এই মানটা কি মনে আছে তোমাদের? ইপসাইলন নটের মানটা। মুশফিক জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি। 8.85 into 10 to the power 9 10 inverse 90 না, এটা ভুলে গেছিলাম। যাক, এই মানটা মুখস্থ রাখতে হবে, এই মান দেওয়া থাকবে না। 10 ইনভার্স 34, 8.85 10 ইনভার্স 34, এরকমই হবে সামথিং। তো একটু ওয়েট, আমি তারপর দেখে নিই, পুরোপুরি লিখিত নাই যেহেতু মিস্টেক হইতে পারে, স্বাভাবিক। মুশফিকের পরীক্ষা কবে থেকে শুরু? 16 তারিখ। এ তো আর বেশি দিন নাই। আচ্ছা, 4 দিন স্যার। কয়দিন? 4 দিন। আচ্ছা, তো আমাকে তো আর বলো নাই কোন বিষয়ে সমস্যা বেশি। আমি তো শুক্রবার বলছিলাম তোমাদের বলতে, তোমরা তেমন কোনোভাবে আমাকে জানাও নাই। কা শুনতেছ? জি স্যার। আচ্ছা, খেয়াল করো, হ্যাঁ, যেখানে ছিলাম। তো আমাদের এইখানে আমরা কিন্তু সবকিছুর মানে এটা উত্তরের যে সূত্রটা যে আছে, সূত্রের যে পরিচয়, সেই পরিচয়টা আমাদের দেওয়া উচিত। আমি আসলে সূত্রের নোট তেমন লিখি নাই আর কি, কোন রকম লিখছি। তো আমরা এখন এটা একটু পরিচয় তোমাদেরকে জানাই, আমি একটু লিখি এখানে, তোমরা বুঝবা তারপরও। আর এখানে যে মানগুলো আছে এই মানগুলো আমাদের একটু দেখতে হবে। তো আমি একটু এখানে সাইড নোট করতেছি, সাইড নোটে লিখতেছি আর একটু দেখো। আর এর যে পরিচয়, সেই পরিচয় তোমরা পাইছো। এন এর পরিচয় হচ্ছে তোমার শক্তি স্তর সংখ্যা আর কি। হ্যাঁ, এন এর যে পরিচয়, এন হচ্ছে কক্ষপথের সংখ্যা। জাস্ট মনে রাখবা, তাহলেই হবে। এটা হচ্ছে আমাদের কক্ষপথের সংখ্যা। আমরা লিখতেছি কক্ষপথের সংখ্যা। আসলে এইভাবে লেখা এখন প্রয়োজন না, তারপর আমি লিখতেছি তোমাদের বোঝানোর জন্য। কক্ষপথের সংখ্যা, যে কত নং শক্তি স্তরে থেকে ইলেকট্রন ঘুরতেছে। আর এইচ, এইচ তো হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক, এটা তো সবাই জানোই, তাই না? এটা নিয়ে তো কোনো প্রয়োজন নাই আশা করি বিবরণ দেওয়ার। এইচ এর মানটা কত কি মনে আছে? এটা মানটা তোমাকে বলতে হবে, দেখো তো মনে পড়ে কিনা। এইচ এর মান, প্লাঙ্কের ধ্রুবকের মান
6.626 into 10 to the power 24. 24 আচ্ছা So এটা actually মনে পড়ছে না স্যার 34 34 গুড 6.626 into 10 ইনভার্স 34 ওকে এটা মুখস্থ করতে হবে এটা হচ্ছে এই এককটা আর এটা মান আর একক হচ্ছে জুল সেকেন্ড আচ্ছা এরপর হচ্ছে আমাদের ইপসাইলন নট এই মানটা মুখস্থ রাখতে হবে হ্যাঁ আসলে এই মানটা একটু বড় বেশি যেটা কবিতা বলছিলা যে 8.854 8.854 বা 8.85 ধরতে পারি ইনটু 10 ইনভার্স বলো কত হবে 10 ইনভার্সটা তো লাস্টে মনে নাই এটুকু মনে ছিল আমার মনে হয় 10 ইনভার্স 90 19 জি স্যার এটাই মনে হয় এমনি শিওর মনে নেই যাই হোক আসলে মানগুলো মানে মনে থাকে আমাদের কম আমিও ভুল বলছিলাম 10 ইনভার্স 34 এটা তো ছিল আমাদের ইয়াতে তোমার এইচ এর মানে এটা হবে 10 ইনভার্স 12 মুখস্থ করবে একটু হ্যাঁ মনে রাখবা শুনতেছো এটা হবে 10 ইনভার্স 12 জি স্যার বুঝছি তো আমাদের এককটা হচ্ছে কোলম্বো স্কয়ার মানে সি স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার এটাই হচ্ছে একক এটা বড় একটা একক তো সবাইকে বলতেছি একটু মুখস্থ করতে হবে এই পয়েন্টগুলো হ্যাঁ এন এর পরিচয় এইচ তারপর ইপসাইলন নট এগুলা এবার এম আর ই এর পরিচয়টা মনে রাখবা ই তো পাই হচ্ছে 3.146 এমটা আসলে কি ইলেকট্রনের ভর আর ই হচ্ছে ইলেকট্রনের আধান তো আসলে আমার জায়গা তেমন নাই তো তাও আমি একটু কষ্ট করে লিখার চেষ্টা করতেছি একটু দেখে নাও এইদিকে আমি কোন দিকে লিখবো এটা ই এর মান তো হচ্ছে একটু বড় বেশি স্যার এম এর মানও বড় ই এর মানও বড় আচ্ছা এখানে এম হচ্ছে ইলেকট্রনের ভর আমি সংক্ষেপে লিখি ই ভর ইলেকট্রনের ভর এই ভরটা মুখস্থ আছে না তোমাদের বলো তো কত হবে 9.11 মনে আছে না নাকি ভুলে গেছো কথা না বলো স্যার মনে আছে 10 ইনভার্স কত বলো তো 10 ভেরি গুড 10 ইনভার্স 31 31 যাক লেখা জায়গা হচ্ছে না এত কেজি হবে এত কি কেজি আচ্ছা শেষ ক্লাসে বাকিরা বুঝছো বাকিদের রেসপন্স চাচ্ছে সামিরা তামান্না কথা বলো জি স্যার আচ্ছা আর ই হচ্ছে ইলেকট্রনের আধান ই হচ্ছে কি ইলেকট্রনের আধান এই মানটাও মুখস্থ দেখো মনে আছে কিনা ইলেকট্রন আধানের মান কত ছিল 1.6 ইন্টু 10 ইনভার্স কত বলো সব ভুলে গেছো এটার কথা মনে নেই -19 কুলম্ব আর ই মানে হচ্ছে ও আচ্ছা আমি এটার মান হচ্ছে এই যে ইপসাইলন নটের মান বলছিলাম আর কি আচ্ছা হ্যাঁ হইতে পারে 10 ইনভার্স 90 হ্যাঁ ই হচ্ছে ইলেকট্রনের আধান খেয়াল রাখবা কি বললাম আধান ইলেকট্রন আধান এই হচ্ছে পরিচয় তো দেখছ আমাদের সূত্র কিন্তু ছোট্ট এর মানগুলো মনে রাখা অনেক কষ্টকর আর এই ক্যালকুলেশন করতে গেলে অনেক সময় জিরো বের হয়ে যায় উত্তর এটা খুবই বিভৎস একটা জিনিস তো আজকে আমরা বেশ কিছু ম্যাথ দেখব আর চেষ্টা করব এরকম প্রবলেম কীভাবে সহজে সলভ করতে সেটা ভালো করে শেখার জন্য ক্যালকুলেটর শিখবেন ইনশাল্লাহ অঞ্জনা জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ তো আশা করি এখন থেকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের নিয়ম মতো রুটিন মতো বিষয়গুলো নেওয়ার জন্য ইনশাল্লাহ
একটু নিয়মিত ক্লাসে জয়েন করবা, ক্লাস মিস দিবা না, সব ঠিক থাকলে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি যে বিষয়গুলো আছে যেগুলো আমরা কম পড়ছি সেগুলো ভালো করে পড়বো ইনশাল্লাহ। ইংরেজি, স্যার এটা বাংলা, কত সিটি। অধ্যায় করাচ্ছেন? এটাও যে পরমাণু অধ্যায় পড়াচ্ছি, তোমার যে অধ্যায়টা ছিল ফিজিক্স এন্ড কেমিস্ট্রি, ফিজিক্সের পরমাণু মডেল, ও আচ্ছা। ফিজিক্সের পরমাণু মডেলে যে 5 নম্বর লেকচার সেটাই। আচ্ছা, তো এটা তো হইলো, এটা আমরা কমপ্লিট করলাম। এখন আমরা আমাদের বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করব। তো অঞ্জন আসলে যেটা বলতেছিলাম, এই যে আমাদের সূত্র পড়াইছি আর সূত্রে এই বিবরণ করতেছিলাম, এগুলো আর কি। অঞ্জনা কথা বলো একটু, অঞ্জনা শুনতেছো কিনা? কি স্যার বুঝতেছি। আচ্ছা, আমরা এখন যাই আমাদের যে প্রশ্ন সলভ করতে হবে সেই প্রশ্নটা নিয়ে। এটা 24 সালে আসছিল। শুরু করি আমরা। আমরা প্র্যাকটিস না করা পর্যন্ত এটা ভালো করে বুঝবো না, তো সূত্র দেখলামই। তো দেখো, খেয়াল করো, 2.918 10⁻15 হার্জ কম্পাঙ্কের ফোটন দ্বারা একটি পরমাণুর প্রথম কক্ষের ইলেকট্রনকে আঘাত করা হলো। পরমাণুটির প্রথম কক্ষের ব্যাসার্ধ দেওয়া আছে এত অ্যাংস্ট্রম এবং শক্তি এত এত, এইচ এর মান দেওয়া আছে। গণকে বলতেছে উদ্দীপকের পরমাণুর কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ নির্ণয় করো। এটা তো হচ্ছে আবার আরেকটা ডিফারেন্ট জিনিস, তাই না? আচ্ছা, এই অঙ্কটা আমি একটু পরে ধরি, যেহেতু এটা বেগ করতে বলছে। আমরা বেগের আগের যে সহজ সেটা আমরা দেখি। বেগটার জন্য আরেকটা সূত্র লাগবে, সেটা আমি এখন দেখাই নাই, তো আমরা এটা পরে দেখি। আমরা আপাতত এটা দেখি যেটা আমাদের সরাসরি ব্যাসার্ধ থেকে আসে। এই যে এটা চট্টগ্রাম বোর্ড 24 সাল আসা প্রশ্ন। দেখো কি বলতেছে, হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথ হতে একটি ইলেকট্রন উত্তেজিত অবস্থায় শক্তি বিকিরণ করে দ্বিতীয় কক্ষপথে আসে। ইলেকট্রনের ভর লেখা আছে, ইলেকট্রনের চার্জও লেখা আছে। খুবই সিম্পল, আল্লাহ সবই দেওয়া আছে। দেখছো তারা কত কত দয়াবান মায়াবান, দেখছো ম্যাজিক, দেখছো কি তোমরা? সবই দেওয়া আছে। শুনতেছো আমার কথা? ওনারা অনেক ভদ্র। হ্যাঁ, ওনারা বাচ্চাদের কষ্ট বুঝে সব একবারে কপি করে দিছে, নকল করার মতো একবারে সুন্দর করে দিছে। ইলেকট্রনের ভরের মান, এম এর মান, ই এর মান, এইচ এর মান, সি এর মান, ই এর মান দিছে, সব দিয়ে দিছে। এত ভালো মানুষ হয়? তাই তো, এত ভালো মানুষ হইতে পারে। চট্টগ্রাম বোর্ড তো এটাই আর কি বিষয়, তারা সব দিয়ে দিয়েছে। যাই হোক, এটা তো হচ্ছে খুশির খবর। তো দেখো, পরীক্ষাতে এত দয়াবান মায়াবান শিক্ষক কমই হয়। যদিও হয়ে যায় তোমাদের, তাহলে বলা যায় তোমরা একটা স্পেশাল অফার পেলা সেই পরীক্ষায়। আমি আশা করি যদি দিয়ে দেয়, জানি না অন্যান্য বোর্ডে দিবে কিনা, একটা বোর্ডে দিছে, দেখা যাক কি হয়। কুমিল্লা বোর্ডে তো জীবনও দিবে না, জানি জি স্যার, একদম ঠিক দিবে না। হ্যাঁ, যাই হোক, এবার দেখে আমরা খেয়াল করি। তো বলতেছে এখানে পরমাণুর তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ বের করতে হবে। আচ্ছা, তৃতীয় কক্ষপথ বলতেছে, তাহলে এখানে এন এর মান কত হবে? এন এর মান 3 এক্সেলেন্ট, 3। কক্ষপথের সংখ্যাই হচ্ছে তোমার এন, তো এন এর মান হচ্ছে 3। আচ্ছা, বুঝলাম। তাহলে বাকি মান তো সব লেখাই আছে, তো ঝটপট আমরা শুরু করি অঙ্কটা। ঠিক আছে, আমরা তো জানি আমাদের যে সূত্র কক্ষপথের ব্যাসার্ধ বের করার সূত্র তো একটাই ছিল, আর ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ইপসাইলন নট বাই পাই এম ই টু দি পাওয়ার 4, এটাই তো ছিল, তাই না? এই সূত্র লিখে জাস্ট মান টান বসিয়ে ক্যালকুলেশন করবো, হয়ে যাবে। পারবা না সবাই অঙ্কটা করতে? কথা বলো, পারবা? জি স্যার, পারবো। তাহলে এবার ক্যালকুলেটর নাও, সবাই হাতে কলমে শুরু করো। তা আমি একটু সমাধানের অংশটা একটু দেখাই, মান টান যতটুকু আছে বসানো অতটুকু দেখায়, তারপর তোমরা করার চেষ্টা করো। হ্যাঁ, তো যদিও লেখা আছে এগুলো সবই আমরা জানি, আমি একটু ডান দিক থেকে দেখায় আসি, মানে মানগুলো দেখা আসতেছি, তোমরা দেখো। এই যেটা খেয়াল করো, আশা করি ক্লিয়ার হবে এখনই। হ্যাঁ, দেখতে পাচ্ছ। তো ইলেকট্রনের ভর এম দ্বারা প্রকাশ করা হয়, দেওয়া আছে এত কেজি। প্লাঙ্কের ধ্রুবক এইচ এর মান হচ্ছে এত জুল সেকেন্ড। ইলেকট্রনের চার্জ হচ্ছে ই এত কুলম।
আর শূন্যস্থানের বেদন যোগ্যতা, এটাকে বলা হয় শূন্যস্থানের বেদন যোগ্যতা 8.854 10 ইনভার্স 12। কক্ষপথের যে সংখ্যা এর মান 3, এই কক্ষপথের ব্যাসার্ধ আর বের করতে হবে। আর এনও লেখা যায় বা আরও লেখা যায়, কোনো সমস্যা নেই। এগুলো কিন্তু উদ্দীপক দেখে দেখে এই কথাগুলো আমি লিখছি, এগুলো কোনো বানিয়ে লিখি না। দেখো তো এতটুকু বুঝছো কিনা সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে চল এবার আমরা অঙ্ক সলভ করব, আমরা সূত্র দিয়ে লিখব। তো আমরা জানি আমাদের সূত্র আর এন ইকুয়াল টু এইচ স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার ইপসিলন নট বাই পাই ই। ও এখানে তো তারা ভুল করছে, এম ই টু দি পাওয়ার 4 হবে। আরে স্কোয়ার দিল কেন? একটু ওয়েট, আমি একটু দেখি তো কোথায় ক্যালকুলেশনে কি তারা মিস্টেক করলো কিনা। নাকি আমি ভুল করছি কোনটা? একটু ওয়েট, কিছুক্ষণ ওয়েট করো। হ্যাঁ, ওহো সরি, আমি একটু ভুল করছি। এখানে 4 হবে না, এখানে স্কোয়ার হবে। সরি, এই জায়গার মধ্যে আমার একটু পাওয়ারে মিস্টেকটা হয়েছে। স্কোয়ারটা হবে এই জায়গায়, পাওয়ারে স্কোয়ার হবে, আমি 4 লিখছি। দেখা যায় না এবার? দেখা যায়। উত্তর কি 1.59 হবে? আচ্ছা ধরো আমি একটু দেখে বলতেছি। তো সবাইকে বলি স্কোয়ার হবে এই জায়গায়। আমাদের পাওয়ার 4 যেটা হয় সেটা কোথায় হয় আমি দেখাচ্ছি। দুইটা সূত্র আছে বুঝছো, একটা হচ্ছে তোমার ব্যাসার্ধের সূত্র, আর একটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে শক্তির সূত্র। তো ব্যাসার্ধের সূত্রে হয় তোমার এম ই স্কোয়ার, আর শক্তির সূত্রে হয় এম ই টু দি পাওয়ার 4। আর এই ই টু দি পাওয়ার 4 আমি ব্যাসার্ধে ভুলে লিখছি। কথা বুঝছো সবাই? কথা বলো, ক্লাসে বাকি রেসপন্স করো, শুনতেছো? তো আমার এই ভুলের মতো তোমাদের ভুল হইতে পারে, বি কেয়ারফুল, খেয়াল রাখবা। আচ্ছা তাহলে আমি দেখি যে আমাদের উত্তরটা কত লেখা আছে। ইয়া জানি কত বললা, ইয়া নাম জানি কি তোমার? কবিতা। উত্তর কত বলছো বলো তো? কবিতা, তোমার আসলে উত্তর আমি পাইনি এখনো, তুমি উত্তরটা কত বের করছো? সরি, আসলে আমার একটু ইয়া হয়েছিল, নেটটা চলে যাওয়াতে সমস্যা হয়েছিল। তোমরা কি শুনতেছো আমার কথা, দেখতেছো? জি স্যার। আচ্ছা এটা আমি দেখো যে আমাদের সব দেওয়া আছে, এন স্কোয়ার এইচ স্কোয়ার ইপসিলন নট পাই এম স্কোয়ার। তো এখানে সব মান বসাইছে, এন এর মান 3, এইচ এর মান এত, ইপসিলন নটের মান এত, পাই এর মান লিখবা, এম এর মান লিখবা, ই এর মান লিখবা। একটু সবাই ক্যালকুলেশনটা করো তো, একটু সবাই ক্যালকুলেশনটা করো। 1.59 into 10 inverse 10. একটু ওয়েট করো, আমি দেখতেছি। শোনো, এটা অ্যাংস্ট্রমে নাও, অ্যাংস্ট্রম, মিটার থেকে অ্যাংস্ট্রমে নাও তো সবাই, অ্যাংস্ট্রমে উত্তর দিবা। সবাই এটাকে অ্যাংস্ট্রমে নিয়ে অ্যাংস্ট্রমে উত্তরটা কত আসে আমাকে জানাবা। চেষ্টা করো, এটা ভুল হইতে পারে স্বাভাবিক, এখানে ভুল হইতে পারে স্বাভাবিক, চেষ্টা করতে হবে।
অঞ্জনা, কবিতা, সামিরা, তামান্না, তোমরা কেউ পারছো? এতগুলো ক্যালকুলেশন করতে গেলে একটু না একটু ভুল হয় আমার। আচ্ছা, ভুল হোক, আস্তে আস্তে ট্রাই করো, আশা করি পারবা। ভুল তেমন হবে না যদি একটু ঠান্ডা মাথায় চেষ্টা করো। নাকি আমি দেখা দিব সবাইকে? আমি দেখা দিলে মনে হয় সুবিধা হয় না। আচ্ছা, সবাই আমার আচ্ছা লাগলে। করতেছি, চেষ্টা করি। আচ্ছা, চেষ্টা করো প্রথমত। আর যদি একবারই না পারো, প্রবলেম নেই, আমি দেখা দিব, হয়ে যাবে। সামিরা, তামান্না, অঞ্জনা, তোমাদের কারো বেরিয়েছে? কেউ পারছো? স্যার করতেছি। ওকে। তামান্না, সামিরা, তোমরা পারো নাই? স্যার পায়ের মান তো বসাবো না? হ্যাঁ, পায়ের মান বসাতে হবে, বসাও। স্যার 4.77 into 10 inverse 10, কিন্তু অ্যাংস্ট্রমে নেই। 4 পয়েন্ট। আমি উত্তর দেখাই, উত্তরটা মনে হয় মিলছে। হ্যাঁ, এক্সেলেন্ট, মিলছে। 4.7 10 ইনভার্স 10 মিটার হয়েছে। থ্যাংক ইউ কবিতা, মিলাইতে পারছো। আচ্ছা কবিতা, এটাকে যদি আমি অ্যাংস্ট্রম নিতে চাই 10 ইনভার্স 10 দিয়ে কি করবা? গুণ করতে হবে। ভেরি গুড, গুণ করতে হবে। তাহলে অ্যাংস্ট্রমে হবে কত? স্যার আনসারটা কত? 10 টু দি পাওয়ার 10, 10 ইনভার্স স্যার 10, মিলছে? 10 টু দি পাওয়ার 10। হ্যাঁ, কত মিলছে? 4.7 10 টু দি পাওয়ার 10 দিয়ে গুণ জি করতে স্যার হবে। মিলে গেছে। ভেরি গুড, হয়েছে। আচ্ছা, যদি পারছো আমাকে দেখাইতে হবে কি? সামিরা, তামান্না, তোমরা কি পারছো নাকি আমি দেখা দিব কোনটা? স্যার একটু দেখা দেন। আচ্ছা, আমি তাহলে একটু দেখা দিই। আমি কি পুরো ক্যালকুলেটর দিয়ে দেখাবো নাকি স্ক্রিন দেখাইলেই হবে? কোথায় কোথায় চাপতে হবে এটাও দেখাইতে হবে নাকি স্ক্রিন দেখাইলেই হবে এতটুকু? বলো তো তামান্না, সামিরা। স্যার একটু দেখা দিলে ভালো হয়। মানে আমি কি ফুল স্ক্রিন দেখাবো কিনা ওটা বলতেছি। জি। আচ্ছা, ওটাই বললাম, একটু দ্রুত রেসপন্স করলে ভালো হয়। আচ্ছা, তো আমি দেখাই তাহলে। আমি তো এদিকে নিয়ে যাব, এদিকে উপরের দিকে দিলে। আচ্ছা, আমি এইভাবেই দেখাচ্ছি, আশা করি এখন ক্লিয়ার হবে। প্রথমত আমরা যে কাজটা করব, আমাদের পাওয়ারের যে সংখ্যাটা, এটা তো একটু আমাদের বড় সংখ্যা। নিচেরটা তো আবার দেখা যায় না, এটা সমস্যা। আমি এটা যদি করি নিচেরটা দেখতে সমস্যা হয়। আমি একটু জুম করে তোমাদের প্রথমে দেখাই আমরা কি কাজ করব। প্রথমে যে কাজটা তুমি করতে পারো সেটা হচ্ছে এই যে 6.63 10 টু দি পাওয়ার -34 স্কোয়ার, এইটাকে তুমি এইটা দিয়ে আগে ভাগ করে নিতে পারো। এই পাওয়ার ফর্মগুলো আগে ভাগ করতে পারো, তাহলে সিম্পল হবে। সব একলগে গুণ করবা, আবার সব একলগে গুণ করে ভাগ করবা, সেক্ষেত্রে ভুল হইতে পারে। তোমরা কি করব, বড় বড় পাওয়ারগুলো আগে কেটে নিব, উপরে বড় পাওয়ার নিচে বড় পাওয়ার। তাহলে উপরে কত? 34 -34 স্কোয়ার, নিচে কিন্তু আছে 19 স্কোয়ার। এই দুটো আমরা কি করবো, আগে ভাগ করে সিম্পল করব। কথা বুঝছো? এবার দেখো 6.626, এই যেটা লিখতেছি, বা 63, যাই হোক 6.63। তারপর হচ্ছে গিয়ে 10 টু দি পাওয়ার -34, এই যে 10 টু দি পাওয়ার মানে অ্যান্সারের বাম পাশে EXP মানে 10 টু দি পাওয়ার, এনে চাপ দিলাম, বুঝছো? অ্যান্সারের বাম পাশে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার ফর্ম EXP বা ই। বুঝতেছো তামান্না, সামিরা? তোমরা চুপ থাকলে তো আমি বুঝাবো, মানে আমি বুঝতে পারবো না। হ্যাঁ রেসপন্স দ্রুত করতে হবে, সময় কম, আমি অনেক তাড়াতাড়ি করতেছি জায়গার মধ্যে। আচ্ছা, এরপর হচ্ছে এটা বুঝছো কিনা দেখো, অ্যান্সারের বাম পাশে এটা ই, এই যে এটা ই চাপ দিছি কেন, অ্যান্সারের বাম পাশে চাপ দিছি কেন? 10 টু দি পাওয়ার ফাংশনের জন্য, বুঝছো? সামিরা রেসপন্স করবা?
আচ্ছা, এরপর হচ্ছে -34 এটা তো 4 এই পাওয়ার উপর স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, এই স্কোয়ার বলতে এক্স স্কোয়ার চাপ দিলাম এটা। এখন এটাকে ভাগ করবা, কত দিয়ে ভাগ করবা? এই যে 1.6 টেন ইনভার্স কত লেখা আছে 19 স্কোয়ার, এই যে 1.6 টেন ইনভার্স 19 উপরে স্কোয়ার। তো ভাগ করে আগে লিখতেছো, আগে লিখতে হবে 1.6, আবার কোথায় চাপ দিব? 10 টু দি পাওয়ার জন্য কই চাপ দিতে হয় বলো তো? এক্সপি এক্সপি মাইনাস 19 স্কোয়ার, সরি স্কোয়ার, এই যে 19 স্কোয়ার। এবার কত হয় দেখো তো, এরকম হয়, দেখো তো হয়েছে কিনা এতটুকু? পারছো? 1.17 ইনভার্স 19 মিলিছে। সামিরা রেসপন্স করতে হবে তো, চুপচাপ থাকলে তো হবে না। আচ্ছা, এখন এই মানটা কই থাকবে? এই যে আমাদের এই যে আছে 1.71 ইনভার্স 19, এই মানটা কই থাকবে? এই মানটা আমাদের থাকবে বড় সংখ্যায় পাওয়ার যেখানে আছে তার উপরে। পাওয়ার বড় কোন জায়গায় আছে, নিচে না উপরে? উপরে পাওয়ারটা বড়, তাহলে উপরে থাকবে, কারণ এইটাকে এটা যা ভাগ করছি, তাহলে উপরে ফলাফল। এখন উপরে এই ফলাফলের সাথে এটা গুণ, এটা গুণ, হ্যাঁ। এখন উপরের এই যে ফলাফলটা পাইছি, এই ফলাফল দিয়া 3 স্কোয়ার মানে 9 গুণ, আর হচ্ছে এইটা গুণ 8.854 ইনভার্স 12 গুণ। এখন তুমি এটা গুণ করবা, সিম্পল, অর্থাৎ আমরা এখানে গুণ করতেছি ইন্টু 3 তিরিকা 9 আর 8.854 ইনভার্স 12 ইন্টু 8.85 10 ইনভার্স মানে এক্সপি মাইনাস 12। এবার সমান চাপ দিই, দেখো তো এরকম হয় কিনা। 1.36 10 ইনভার্স 39 মিলে কিনা দেখো তো। জি স্যার। এখন নিচের এই যে পাই দিয়া ভাগ করো আর 9.10 10 ইনভার্স 31 দিয়ে ভাগ করো, এবার ভাগ দিবা। এগুলো কিন্তু উপরে ছিল, এগুলো সব ভাগ করো পাই, পাই মানে এই যে শিফটে চাপ দিয়া ইএক্সপি চাপ দিলে পাই হবে, শিফটে চাপ দিয়ে এক্সপি চাপ দিলে পাই আসবে, কারণ কি এখানে একটা পাই লেখা আছে, দেখো এই যে পাই, ওই যে সবুজ হলুদ কালারের পাই। তো এই যে শিফটে চাপ দিয়া এইখানে চাপ দিলে এক্সপি তে চাপ দিলে পাই আসবে, বুঝছো? জি স্যার, বুঝেছি। আচ্ছা, এবার পাই লিখা সমান চাপ দিবা, এটা আসবে, দেখো তো আসে কিনা। 4.35 10 ইনভার্স 40 আসে। এবার ভাগ দিবা, কি দিয়ে ভাগ দিবা? 9.10 10 ইনভার্স 31 বা EXP 31 মাইনাস 31 সমান চাপ দাও, দেখো 4.78 10 ইনভার্স 10 এত মিটার আসে, এই যে মিলে গেছে, বুঝছো এবার? জি স্যার, মিলছে। এটা মিটার, এটা অ্যাংস্ট্রম নিতে কি করতে হবে? 10 টু দি পাওয়ার 10 10 টু দি পাওয়ার 10 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এই যে ইন্টু এই যে EXP 10 দিয়ে গুণ করি, তাইলে কত আসবে? 4.78 অ্যাংস্ট্রম, মিলে গেছে। এইভাবেই আমাদের একটা স্পেশাল মানে ভয়ঙ্কর ক্যালকুলেশন সলভ করতে হয়। আসসালামু আলাইকুম, আমাদের আজকে স্পেশাল ক্লাসে আমরা এখানেই আছিলাম। তো আমরা এখন এই মুহূর্তে নতুন আরেকটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমাদের পরমাণুর ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমাদের এটা দিনাজপুর বোর্ড 24 সালে আসছিল। আমাদের এখানে বলতেছে যে উদ্দীপকের যে পরমাণুর কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরতেছে, সেই ইলেকট্রনের বেগ বের করতে হবে, গতিবেগ বের করতে হবে। তো আমরা এটা কিভাবে বের করতে পারি? আমরা জানি যে একটা পরমাণুর যে শক্তি স্তর থাকে, সেই শক্তি স্তরে অনেকগুলো ইলেকট্রন থাকে, সেগুলো ঘুরে 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 অনবরত ঘুরে। তো ইলেকট্রন যখন একটা শক্তি স্তর থেকে অনবরত ঘুরে, অবশ্যই তো একটা গতিশক্তি হয় বা একটা গতিবেগ কাজ করে, গতিবেগ বা বেগ কাজ করে, যেটা ইলেকট্রনের বেগ বলে আর কি। কারণ কোনো বস্তু গতিশীল ছাড়া ঘুরতে পারে না, মানে বেগ ছাড়া ঘুরতে পারে না, অবশ্যই তার একটা বেগ লাগবে, ভ্যালোসিটি লাগবে, বেগ। বেগ না থাকলে সে কখনোই ঘুরতে পারবে না। তোমরা কি শুনতেছো আমার কথা? একটু কথা বইলো। হ্যাঁ স্যার, শুনতেছি। তো আমাদের একটা ইলেকট্রন
যদি শক্তি স্তরে অনবরত ঘুরতে থাকে তাহলে তার যেই একটা স্পেশাল সূত্র হয় আমাদের বোর পরমাণু মডেল অনুযায়ী কৌণিক ভরবেগ সম্পর্কিত সূত্র, সেই সূত্রটা হয়তো বা আমাদের অনেকেরই মনে আছে। দেখতে পারো তোমাদের মনে আছে কিনা। তারপর আমি তোমাদের একটু মনে করে দিচ্ছি। একটা স্পেশাল সূত্র আমাদের সবারই মনে পড়ার কথা, ইলেকট্রনের কৌণিক ভরবেগের সূত্র। একটা ইলেকট্রন যখন বৃত্তাকার পথে ঘুরে, সাপোজ আমি একটা শক্তি স্তর এঁকে নিলাম, এটা হচ্ছে নিউক্লিয়াস। এক্সিলেন্ট কবিতা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, উত্তরটা হয়েছে এক্স্যাক্টলি রাইট। তো এই যে হচ্ছে আমাদের একটা শক্তি স্তর, এখানে একটা ইলেকট্রন ঘুরতেছে 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 ঘুরতেছে, সাপোজ এভাবে ঘুরতেছে, ধরলাম ঘুরতেছে এভাবে ঘুরতেছে। তো সেক্ষেত্রে ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ সেটা আমরা জানি, সে একটা সূত্র স্পেশাল, সেটা হচ্ছে এম ভি আর। ইলেকট্রনের কৌণিক ভরবেগ হচ্ছে এম ভি আর। তো এই এম ভি আর ইকুয়াল টু NH by twice pi. MVR equal to NH by 2 pi. এই স্পেশাল সূত্রের সাহায্যে কিন্তু আমরা একটা কিছু করতে পারি। শুনতেছো কি আমার কথা? জি স্যার। তো এখানে আমাদের জাস্ট ইলেকট্রনের গতিবেগ v লাগবে। ইলেকট্রনের গতিবেগ v প্রয়োজন আছে। এরপরে হচ্ছে আমাদের এখানে n এর মান, h এর মান, এগুলো তো মুখস্থ। h এর মান মুখস্থ, n এর মান তো হচ্ছে যত শক্তি সে বলবে, পায়ের মানটা মুখস্থ, m এর মান মুখস্থ, আর r এর মানটা বের করতে হবে। r এর মানটা দেওয়া থাকবে অবশ্য, সেক্ষেত্রে দেওয়া না থাকলে এবার বের করতে হবে। তার মানে আমরা যদি ইলেকট্রনের গতিবেগ বের করতে চাই, এটা হচ্ছে সেই v। এই যে এই v হচ্ছে ইলেকট্রনের গতিবেগ, এটা মনে রাখবা। এই v হচ্ছে কি ইলেকট্রন এর গতিবেগ বা বেগ, এক কথায় ইলেকট্রনের গতিবেগ বা সংক্ষেপে বেগ। কথা বুঝছো? এটা আমাকে জানাইও সবাই। শুনতেছো সবাই? তো আমাদের এই ইলেকট্রনের গতিবেগ v এর মানটা বের করতে হবে। তাহলে m আর r এগুলো কিন্তু ডান পাশে গিয়ে যাবে, ভাগ হয়ে গেলে কোথায় যাবে? 2 পাই m ইন্টু r হবে। 2 পাই m ইন্টু r হবে। বুঝছো? আচ্ছা, তাহলে আমরা চলো এই সূত্র দিয়ে অঙ্কটা সলভ করি। তবে এখানে আর এর মানটা বের করতে হবে। আর এর মান বের করতে ইজিলি পারবা, একটু আগে শিখেছিলাম। আর এর মান বের করা, এই যে নিয়ম দেখাচ্ছি, এগুলো তোমরা পারবা, আমি দেখাবো না, এগুলো কিছুই দেখাবো না, দেখবা। আর এর মান তো এই সূত্রটা বের করবা। ইলেকট্রনের চার্জের মান, এটা মুখস্থ, এটাও মুখস্থ, কারণ এগুলো কিছুই দেওয়া ছিল না। দেখো এই উদ্দীপকে না কিছুই দেওয়া নাই, দেখছো? আগের উদ্দীপক কত সহজ ছিল, কত দয়ালু ছিল, আর এখানে কি করছে? জঘন্য কাজ করছে, খুবই ভয়ানক কাজ করছে। ই এর মানও দেওয়া নাই, তারপর হচ্ছে ইপসিলনের মান দেওয়া নাই, ভয়ঙ্কর একটা কাজ করছে। যাই হোক, এর মান কত হবে বলো তো? এর মান কত হবে? এক্সিলেন্ট, কারণ হচ্ছে প্রথম শক্তি স্তর, তাই না? এই যে প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ দেওয়া আছে। আচ্ছা, এখানে আর এর মানটা তো দেওয়া ছিল না, প্রথম কক্ষের ব্যাসার্ধ দেওয়া আছে অ্যাংস্ট্রম। আচ্ছা, এখানে একটা কাজ, এখানে তো আমরা আর এর মানটা দেওয়াই আছে, যে কক্ষের ব্যাসার্ধ দেওয়া আছে, প্রথম কক্ষের ব্যাসার্ধ দেওয়াই তো আছে। তাই এটা কাজটা করি, তাহলে আমাদের তো আর বের করতে হলো না। হ্যাঁ, 0.53 এটা অ্যাংস্ট্রম থেকে যদি আমরা ইয়ে করতে চাই, ভাগ করতে হবে, কটা ভাগ করতে হবে? 10 ইনভার্স। হ্যাঁ, বলো বলো। বেগের মান চাইছে না? হ্যাঁ হ্যাঁ, বেগের মান তো চাইছে। এটা কেমনে বুঝলাম না? কোনটা কেমনে মানে কি বুঝলাম না বলো তো? উনি স্যার এটা আপনি যে করলেন অ্যাংস্ট্রম থেকে মিটারে, ও এটা আর মান দিছেন? এই যে আর এর মান তো দেওয়া আছে তো এখানে, অ্যাংস্ট্রম থেকে মিটার নিয়ে দিব, দিলেই তো হবে।
অ্যাংস্ট্রমে করলে কিছু হবে না? কিছু হবে? অ্যাংস্ট্রমে করলে তো হবে না, মিটার নিয়ে কাজ করতে হবে। ব্যাসার্ধ না, একটা দূরত্ব তো। যদি অঙ্ক করে পরে পরে অ্যাংস্ট্রম থেকে ইয়াতে নেই তখন হবে না? হ্যাঁ, নাকি না 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 না, একবারে ইয়ে করতে হবে ডাইরেক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো তো আমরা যদি অ্যাংস্ট্রম থেকে মিটারে যেতে চাই তাহলে আমরা গুণ করতে হবে 0.53, 0.53 না, হ্যাঁ। তো এটাকে গুণ করতে হবে 10⁻, হ্যাঁ 10⁻, আমাদের এটা গুণ করতে হবে 10 দিয়ে, সরি 10⁻10 দিয়ে গুণ করতে হবে। দেখো কতটা বুঝো কিনা। আমরা যদি অ্যাংস্ট্রম থেকে মিটার নিতে চাই তাহলে 10⁻10 দিয়ে গুণ করতে হবে, বুঝছো? অ্যাংস্ট্রম থেকে মিটার নিতে চাইলে 10⁻10 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। কথা কি বুঝছো সবাই? সবাই একটু কথা বল বাকিরা। সামিরা, ওকে। এটা গুণ করলে হয়ে যাবে, এটা এটা মিটারে হবে, মিটার। দেখো মিটার হয়ে গেছে, কিন্তু এরা কি করছে, বের করছে। আমার তো কোনো প্রয়োজন ছিল না, গণনের জন্য এত কিছু করে প্রয়োজন ছিল যে বের হয়ে গেছে। 5.31 10⁻11 বের হয়ে গেছে। এরপরে আমরা এই আর এর মানটা কোথায় বসাবো? এবার আমরা এই জায়গায় কাজ করব। এই ভি ইকুয়াল টু এম আর ভাগ হয়ে যাবে নিচে, এনএস তো থাকবে। দেখো এই যে এনএস বাই 2 পাই এম আর আর, এম আর আর নিচে চলে আসবে, গুণ ছিল ভাগ হয়ে আসবে, বুঝছো? এরপরে যদি মান টান বসায় ক্যালকুলেশন করো হয়ে যাবে। এটা পারবে না ক্যালকুলেশন করতে? জি স্যার পারবেন। তো এটা তো হয়ে গেল। এই হচ্ছে আমাদের স্পেশাল ম্যাথ। তো এটাই আর কি বলছে, যা শক্তি স্তরের সাপেক্ষে শক্তি কক্ষপথে ব্যাসার্ধের সাপেক্ষে করতে গতিবেগ বের করতে, ব্যাস হয়ে গেল। বুঝছো? অঙ্ক পুরোপুরি বুঝছো এতটুকু? আচ্ছা, হ্যাঁ, কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কার কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, তো কারো কোনো প্রশ্ন নাই। তো আমি আরেকটা স্পেশাল সূত্র দেখাই, এটা নতুন সূত্র। এই সূত্র তোমরা দেখছো অনেক আগে। এই হচ্ছে সেই সূত্র, এটা হচ্ছে আলোর গতি, সরি আলোর শক্তি নির্ণয়ের সূত্র। দেখো অনেকটা কেমিস্ট্রির সাথে মিল আছে এখানে। হ্যাঁ, ইকুয়াল টু এসি বাই ল্যামডা। দেখতেছো? জি স্যার দেখতে পাচ্ছি। তো ইকুয়াল টু এসি বাই ল্যামডা, এই সূত্রের ম্যাথ আমাদের অনেক করতে হবে। এই অধ্যায়ে এই সূত্রের ম্যাথ আছে অনেক। তো দেখি আমি এই সূত্রে আমি এটা বুঝা দিই একটু, তোমাদের খেয়াল করো। ই তো হচ্ছে শক্তি, এস হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, সি হচ্ছে আলোর বেগ, এইচ হচ্ছে ল্যামডা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য। তোমরা কি শুনতেছো আমার কথা? আমি একটা অঙ্ক নিচ্ছি। শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা ছোট্ট অঙ্ক নেই, দেখি আমাদের এখানে। আচ্ছা, আমি এখানে বলি শোনো। আজকে আমি পারতেছি না, আমাদের এদিকে সময় নাই, তো তাই আমার রেকর্ডটা সেভ হবে, মানে জায়গা কম, তো তো আমি এখানে রাখি। এই অঙ্ক ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখাবো। নেক্সট ক্লাসে আমাদের রসায়ন তো, আর এবং পাশাপাশি আমি এটাও দেখাবো ইনশাল্লাহ। তো আজকে এই মতো আমি এই ফিজিক্স ক্লাসটা এখানে শেষ করতেছি। আর তোমাদের কিছু বাড়ি কাজ দিব নে, তোমরা এই সংক্রান্ত কিছু বাড়ি কাজ করে নিও। আল্লাহ হাফেজ।